মুখ দিয়ে বলতে অনেক লজ্জা করে আমার। হ্যাঁ ছিল পাঁচজন, পাঁচজন ছিল, পাঁচজনের দুজন ধরছে, দুজন ধরতে দুজন ধরা গেল জায়গাতে। আমাকে আজকে রাতে 3টা বাজে ডাক দিছে যে আমি না বাইরে ওখানে ঝামেলা হইছে, আমি গেছি এলে দাঁড়া আমি আসতেছি। এর মধ্যে পাঁচজন আমাকে ধরছে, পরে আমার মুখ করছে, করে আমার হাত পা মুখ করছে, পা বাঁধছে, আমার উপর ছেড়ে দিয়ে ভিডিও করা হয়েছে, এখানে আমাকে মারধর করছে। মারধর করার পর আমি বারবার বলছি আন্টি রে এরকম করতে না, আন্টি আমার সাথে এরকম করছে। 5জন লোক মিলে একজন গৃহিণীকে রাতের আধারে তুলে নিয়ে গিয়ে প্রকাশ্য দর্শন করলো। তারপর কি হলো আগে আপনারা ভিডিওটা দেখেন, আমি বলতেছি বিস্তারিত। আবার ভিডিও করা হয়েছে, আর আমাকে বলে গেছে তুই যদি কারো পাশ থেকে তোকে আমি মেরে ফেলবো। আমার পেটে 2 মাসের বাচ্চা ছিল, 2 মাসের বাচ্চা আমার একটা সন্তান ছিল আমার পেটের মধ্যে। আমার এরকম করে আমার পুরো নষ্ট করে দিয়েছে জীবনটা। मुझे बोल है पूरा जगह पूरा दोषी है, कौन दोषी है? এই জায়গায় বড় মাথা है, বড় মাথা है আমাকে সবাইকে বলে দিয়েছে আমার সাথে এরকম সবাই জানে এসব। প্রথম ঢুকছে রানার সাথে আরেকটা ছেলে ঢুকছিল, তার মুখোশ পরা ছিল দেখে চিনি নাই, রেখে কথা বলছে। ওকে যে আমি শিক্ষা দেওয়ার লগে লগে আমার মুখ ধরছে, মুখ ধরে আমার ভিডিও করা হয়েছে, আমার ছুরি দেখানো হয়েছে, আমার সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পর আমাকে বলতেছে তুই যদি কারো বলিস তাহলে তোকে আমি মেরে ফেলবো, আর তোর আমার মেরে ফেলবো, তার জন্য আমি কারো বলি নাই। তারপরের দিন আইসা মজা বল আইসা আমি একটা জিনিস বুঝি না ভাই, কারণ হয়েছে গত কিছুদিন আগে ছোট বাচ্চার আমিষার হত্যারও এখনো বিচার হয় নাই। এর মধ্যে আর একটা জিনিস প্রকাশ আইল, 5জন মিলিয়া একজন রাতের আধারে একজন গৃহিণীরে তুলিয়া নিয়া মানে দর্শন করলো। এখন প্রশ্নটা হয়েছে আর একটা নারী কিভাবে পাহারা দিল, এই নারীটারে বাঁচাইলো না। একটা নারীর সম্মান নষ্ট হইতেছে, আর একটা নারী কিভাবে পাহারা দেয়? এটা নারী নাকি এটা খোসাই? আমি এই জিনিসটাই বুঝতেছি না। আর এদের বিচারটা কেন হচ্ছে না, আর কেন এদের বিচারটা হতে এত দেরি হয়, আমি এই জিনিসটাই বুঝি না। আমার প্রশ্নটা হয়েছে দিন দিন কিন্তু এই জিনিসটাই বেড়ে চলছে, দর্শন আর এইসব কিন্তু শিশু নির্যাতন এই ধরনের জিনিস কিন্তু যত দিন যাচ্ছে আমাদের সমাজে কিন্তু বেড়েই চলেছে। কেউ এটার প্রতিবাদ করলেও এটার সুস্থ বিচার হচ্ছে না আমাদের এই সমাজে। যদি প্রকাশ্য এদেরকে এই দর্শনকারী 2-1টা দর্শনকারী বিচার হতো, তাহলে কিন্তু এই দর্শনকারীরা দর্শন করতে হইলে 100 বার চিন্তা ভাবনা করতো। এই আবার আরেকটা মায়ের আরেকটা বোনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতো না, সাহস পাইতো না। ভাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা লাইন লিখে দিবা, আর ভিডিওটা শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা। আপনি কি তা এই নির্যাতনের বিচারটা চাননি? চাইলে কিন্তু একটা কমেন্ট করিয়া আপনি জানাইয়া যাইবা।